রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী ছাত্র শিবিরের ৩১তম সদস্য সম্মেলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আর দিনভর নানা আয়োজন থাকবে, যা সম্পর্কে সহকর্মী তাজনুর ইসলাম জানাবেন। তাজনুর, সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে আমরা যেমনটা জানি। দিনব্যাপী আজকে আর কি কি কর্মসূচি থাকছে এই সম্মেলনে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। যিনি কথা বলছেন তিনি মূলত একজন শহীদের পিতা, অর্থাৎ জুলাই অভ্যুত্থানে গিয়ে শহীদ হয়েছেন এমন একজনের পিতা এই মুহূর্তে কথা বলছেন। শহীদ ওসমান তার নাম, ঢাকা কলেজে তিনি পড়তেন এবং যেটি বলা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে ইসলামী ছাত্র শিবিরের সাথী প্রার্থী ছিলেন তিনি ঢাকা কলেজ কমিটির, এবং তার বাবা এই মুহূর্তে স্মৃতিচারণ করছেন তার সন্তান কিভাবে করে জুলাই অভ্যুত্থানে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে নির্মমভাবে যে পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছিলেন সেই কথাই তিনি স্মৃতিচারণ করছেন। মূলত এই যে প্রাথমিক পর্যায়ে যে আনুষ্ঠানিকতা, সেখানে কিন্তু এই শহীদ পরিবারের আরো কয়েকজন রয়েছেন, তারাও এই মঞ্চে কিছুক্ষণের মধ্যে কথা বলবেন। এর পাশাপাশি আসলে উন্মুক্ত সেশনে মূলত রয়েছে আলোচনা পর্ব, যেখানে বিভিন্ন জামায়াতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের সিনিয়র নেতারা কিন্তু দিক নির্দেশনামূলক কথা বলবেন। এরই মধ্যে উদ্বোধনী যে আয়োজন, উদ্বোধনী যে ভাষণ, সেটি কিন্তু দিয়েছেন বর্তমান যে কমিটি রয়েছে ইসলামী ছাত্র শিবিরের, সেই কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি মূলত বিদায়ী সভাপতি। আজকের পরে তিনি আসলে এই দায়িত্বে আর থাকবেন না বলে জানা যাচ্ছে, কেননা নতুন নেতা নির্বাচিত হচ্ছে আজকেই এবং সেই ঘোষণাটি আসবে মূলত বিকেলে দুপুর ১টার পরে তাদের যে অভ্যন্তরীণ সেশনটি হবে, সেখানে তারা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী ১ বছরের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে কারা নেতৃত্বে আসছেন। সব মিলিয়ে গত ২ দিনে তারা অনলাইনে ভোটাভুটি করেছেন। সারা বাংলাদেশের যত সদস্য রয়েছে ইসলামী ছাত্র শিবিরের, তারা এরই মধ্যে নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন। তবে সেটি আজকে বিকেলবেলায় আসলে চূড়ান্তভাবে জানা যাবে যে এই যে নতুন যে কমিটি আসতে যাচ্ছে সেখানে মূলত কি হতে যাচ্ছে। এর পাশাপাশি একটি বিষয় যে এই যে আজকের যে আয়োজন, আজকের যে অনুষ্ঠান, সেটিকে আসলে তারা বেশ তাৎপর্যপূর্ণ বলছেন এই কারণে যে ১১ বছর পর, দীর্ঘ ১১ বছর পর তারা আজকে একটি উন্মুক্ত প্রাঙ্গণে আজকে অনুষ্ঠান করতে পেরেছেন। এর আগে আসলে দীর্ঘদিন আওয়ামী লীগের আমলে তারা কোনোভাবেই কোনো উন্মুক্ত মঞ্চে সেই অর্থে কোনো আয়োজন করতে পারেনি। সেই হিসেবে আজকের এই প্রোগ্রাম যেটি হচ্ছে, সেটা আসলে সারা বাংলাদেশের সমস্ত সদস্য যারা রয়েছে ইসলামী ছাত্র শিবিরে, তাদেরকে নিয়ে বেশ সোহরাওয়ার্দী উদ্যানে বেশ বড় পরিসরে এমন আয়োজন। সব মিলিয়ে এই আয়োজনে সবাই বেশ স্বতঃস্ফূর্তভাবে বেশ উচ্ছ্বাসের সাথেই কিন্তু তারা অংশগ্রহণ করছেন। ধন্যবাদ আপনাকে।